আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ভিডিওতে ভিউজ কেন নেই, ভিডিওতে কেন ভিউজ আসে না, ভিডিওতে ভিউজ নেই, ভিডিও আপলোড করে কি হবে। ঠিক আছে, ভিডিও আপলোড করে কোনো লাভ নেই। দেখুন, আমি আজকে কয়েকটা পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলো যদি আপনি মানেন, যদি একটু ধৈর্য ধরে এই পয়েন্টগুলো যদি আপনি শোনেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, দেখুন, আমি যে এই যে লং টাইম আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করিনি, ঠিক আছে, এতে কিন্তু আমার চ্যানেলে একটা ব্যাড ইফেক্ট পড়েছে। এটা কিন্তু কখনো ভালো একটা কাজ না। আপনি কিন্তু আপনার চ্যানেলে রেগুলারলি মেনটেন করতে হবে, ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে ভালো কন্টেন্ট কি। আপনি যেই কন্টেন্ট আপলোড করবেন, হতে পারে ইসলামিক কন্টেন্ট বা গান বা গজল বা টেকনোলজি বিষয়, আপনি আমার মতো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন। ঠিক আছে, তো আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করছেন, সেই ক্যাটাগরি সেই নিস্ট অনুযায়ী আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, রেগুলারলি মেনটেন করতে হবে। এখন কথা হচ্ছে রেগুলারলি মেনটেন আমরা কিভাবে করব। আমরা কি প্রতিদিন 2টা ভিডিও আপলোড করব, না প্রতিদিন একটা ভিডিও আপলোড করব, না সপ্তাহে একটা ভিডিও আপলোড করব। দেখুন, এটা সম্পূর্ণ আপনার উপরে বেসিস করবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ দায় দায়িত্বটা হচ্ছে আপনার। কারণ দেখুন, আপনি দিনে কয়টা ভিডিও বানাতে পারছেন, কয়টা ভিডিও আপলোড করতে পারছেন, আপনি এখানে কতটুকু সময় দিতে পারছেন, এই একটা শিডিউল, এই একটা টাইম আপনাকে মেনটেন করতে হবে। তবে আমি আপনাদের সাজেস্ট করব প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, যদি পারেন প্রতিদিন, যদি না পারেন সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এরপর আমাদের চ্যানেলে ভিডিওতে ভিউস আসে না, আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইব নেই, ওয়াচ টাইম নেই, ভিডিও ইনক্রিজ হয় না। ঠিক আছে, তো দেখুন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যদি ফার্স্ট অফ অল আপনার ধৈর্য না থাকে, আপনার কন্টেন্ট প্রথম আসলে একটা বোরিং লাগবে। যারা আপনার ভিডিওটা দেখবে তারা কিন্তু ভিডিও স্কিপ করে বা আপনার ভিডিওতে ক্লিক করেই বেরিয়ে যাবে। এটাই হচ্ছে স্বাভাবিক। এটা সবার ক্ষেত্রে, যারা আজকে বড় বড় ইউটিউবার হয়েছে, বড় ইউটিউবার, তাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে, তারাও কিন্তু এই প্রবলেমটা, এই প্রথম যে কষ্টের একটা ধাপ, এটা কিন্তু তারাও ফেস করেছে। ঠিক আছে, এটা আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে, সবাইকে যারা নতুন ইউটিউবার রয়েছে এটা আপনাদেরকে মানতে হবে। ঠিক আছে, তো এই কষ্টটা যদি আপনি কষ্ট করে পেরিয়ে আসতে পারেন, বা এখান থেকে আপনি যদি উপরের দিকে ধাপিত হন, আপনার সামনের দিকে, আপনার গন্তব্যে যদি আপনি পৌঁছে যেতে চান, তাহলে আপনাকে সঠিক পরিশ্রম করেই কিন্তু আপনাকে এখান থেকে সফলতা অর্জন করতে হবে, এবং আপনাকে ভিডিও আপলোড করার মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। ঠিক আছে, আর আপনাকে সুন্দর করে, আজকে একটা ভিডিও আপলোড করছেন, এই ভিডিওটা কয়জন দেখেছে সেটা খেয়াল করবেন। যদি আপনার ভিডিওটা 10 জন দেখে থাকে, আপনি চেষ্টা করবেন আরও একটু ভালো করে, আগামীকাল যেন আর একটা ভিডিও আপলোড করব, সেখানে যেন আরও 20 জন দেখে। এইভাবে ধীরে ধীরে সুন্দর করে ভিডিও আপলোড করতে হবে আপনাকে। আপনি যদি প্রথমেই হতাশ হয়ে যান, আমার চ্যানেলে ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইব নেই, ওয়াচ টাইম নেই, কীভাবে ভিডিও আপলোড করবে, ইউটিউবে ভিডিও আপলোড করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো আপনি এই কাজটা করবেন যে রেগুলারলি মেনটেন করবেন, চ্যানেলে আপনার কাস্টম থাম্বনেল ব্যবহার করবেন, ট্যাগ টাইটেল খুব সুন্দরভাবে ব্যবহার করবেন। আর বর্তমান যে সময়, আপনাকে কিন্তু থাম্বনেলের প্রতি একটু বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে, মানে বেশি ফোকাস দিতে হবে। সুন্দর করে এত সুন্দরভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লিখবেন, মানে থাম্বনেলটা আসলে একটু বেশি ফোকাস রাখবেন। কারণ বিশেষ করে থাম্বনেলটা কেন গুরুত্বপূর্ণ রাখবেন, দেখুন, ইউটিউবে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসে হোম পেজে স্ক্রল করতে করতে। এখন কথা হচ্ছে, আপনার থাম্বনেলটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার ওই থাম্বনেলের উপর কিন্তু ক্লিক করবে না। আর ক্লিক না করার কারণে কিন্তু আপনি কখনো ইমপ্রেশন পাবেন না। ঠিক আছে, আপনি কিন্তু হোম ফিচার বা ব্রাউজ ফিচার থেকে কিন্তু আপনি কখনোই ভিউজ পাবেন না, ইউটিউব আপনার ওই ভিডিওকে সাজেস্ট করবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, সুন্দর করে একটা থাম্বনেল বানাতে হবে। আর যে থাম্বনেলটা হচ্ছে অ্যাট্রাকটিভ থাম্বনেল, একদম প্রপারলি আপনার ভিডিও বানাতে, ভিডিও এডিটিং করতে যতটা কষ্ট না হয়েছে, তার চাইতে বেশি কষ্ট করতে হবে আপনার থাম্বনেইলের উপরে। ঠিক আছে, আর তাহলেই কিন্তু সব কিছু সম্ভব। তো এই ছিল মূলত ভিডিও, ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।